सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে চান্দিপুর আল হকুল আমিন ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এই ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার, দ্বীনি কথা বলার এবং শোনার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিকটুকু দান করেছেন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার পাশে যিনি বসা শেখ সাহেব হুজুর দামাত বরকাতুহুম, হুজুরকে পাশে রেখে কথা বলা আমার জানে কাঁপতেছে। তথাপিও যেহেতু এসেছি, নাম ঘোষণা করা হয়েছে, এই ওলামায়ে কেরামের মজলিসে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমলের নিয়তে, আপনাদেরকেও ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শোনার এবং বোঝার তৌফিকটুকু দান করেন, সবে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আসলে আমি এত বড় ওয়াইজ না, এত বড় আলেমও না। ওলামায়ে কেরাম আসবেন, আপনারা নসিহত তফসির শুনবেন। আমি আপনাদেরই সন্তান, সুতরাং অল্প কিছু সময় আপনাদের সামনে কিছু কথা বলার জন্য পবিত্র কোরআনের সূরা আলার শেষ দিকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। ওইগুলাকে সামনে রেখে স্বল্প ইলমের মাধ্যম দিয়েও কিছু কথা বলার চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি বলা এবং আপনাদের শোনাকে আল্লাহ কবুল করেন, সবে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আপনি আমি ছিলাম না, আপনি আমি ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া বশত আপনি আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এখন আসুন, দুনিয়াতে আসার পরে যে জিনিসটায় আপনি আমাকে বিভ্রান্ত করে, এই জিনিসটা হলো আপনি আমার নফস। আপনি আমার যেই নফস বিভ্রান্ত করে কেউকে ভালো কাজের দিকে নিয়ে নেয়, কেউকে খারাপ কাজ থেকে কাজের দিকে নিয়ে নেয়। এজন্য আসুন, এই যেহেতু মানুষের নফস অন্তর যদি ঠিক হয়ে যায়, মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী সহজেই করতে পারবে, ইবাদতের মাঝে মজা পাইবে। এই দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের সামনে এই আয়াতগুলা তেলাওয়াত করেছি। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে প্রেরণ করেছেন, ছিলাম না, এসেছি, একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ প্রেরণ করেছেন। সেই উদ্দেশ্য হলো তার ইবাদত বন্দেগী করা, তার হুকুম আহকাম মানা। কিন্তু আফসোস এবং আক্ষেপ লাগে, আমি কদ্দুর আল্লাহর ইবাদত বন্দেগী করি, আর যারা আপনারা শুনতেছেন কদ্দুর আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন। কিন্তু এটার মাঝে একমাত্র বাধা হলো আমাদের অন্তর, হলো নফস। এজন্য আসুন, এই পৃথিবীতে যেহেতু আল্লাহ তার ইবাদত বন্দেগীতে প্রেরণ করেছেন, আর আপনি আমার আত্মশুদ্ধি যদি হয়ে যায়, নফসটা যদি আমার ঠিক হয়ে যায়, তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে আপনি আমাকে প্রেরণ করেছেন তার উদ্দেশ্যটাও আমরা হাসিল করতে পারব। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ দুইটা সবক দিয়েছেন। ইনশাআল্লাহ কিছু সময়ের ভিতরে আমার সবকগুলো বলার চেষ্টা করব। এজন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে প্রেরণ করেছেন এবং অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে দুই প্রকারের সৃষ্টি করেছেন। এক প্রকারের সৃষ্টি হলো আল্লাহ প্রাণী, আর এক প্রকারের সৃষ্টি হলো অপ্রাণী। এই দুই প্রকারের সৃষ্টি আল্লাহ দুনিয়াতে করেছেন।
এক প্রকারের হলো প্রাণী আর এক প্রকারের হলো অপ্রাণী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণী থেকে, সমস্ত অপ্রাণী থেকে আপনি আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এখন আসুন, এটা আমার বুঝে ধরে না, অনেকের প্রশ্ন থাকতে পারে, আল্লাহ আরশ থেকে নিয়া সাত জমিনের নিচ পর্যন্ত যত প্রাণী আল্লাহ বানাইলেন, সর্বশ্রেষ্ঠ প্রাণী আল্লাহ আপনি আমাকে বানাইলেন। এখন আসুন, সমস্ত প্রাণী থেকে মানব সুন্দর হওয়ার দুই কারণ, এর মাঝে এক নম্বর কারণ আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দুই জাতের প্রাণী সৃষ্টি করেছেন, একটা হলো প্রাণী আর একটা হলো অপ্রাণী। সমস্ত প্রাণী থেকে মানব সুন্দর এবং শ্রেষ্ঠত্ব হওয়ার দুই কারণ, এর মাঝে এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সুন্দর ভাষা কথা বলার যোগ্যতা দান করেছি। মার কাছে মা জাতীয় কথা, বোনের কাছে বোন জাতীয় কথা, স্ত্রীর কাছে স্ত্রী জাতীয় কথা, বন্ধুর কাছে বন্ধু জাতীয় কথা বলার যে সুন্দর সৌভাগ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দান করেছি। পৃথিবীর কোনো প্রাণীকে এত সুন্দর ভাষা, এত সুন্দর কথা বলার শক্তি আমি আল্লাহ দেই নাই, তোকে দিয়েছি। এই জন্য সমস্ত প্রাণী থেকে মানব তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের আসনে বসাইছি। ও দুনিয়ার মানুষ, এটা আল্লাহ পাকের নিয়ামত, ইনশাল্লাহ এটার আলোচনা একটু পরে হবে। এখন আসুন, সমস্ত প্রাণী থেকে মানব সুন্দর হওয়ার দুই কারণ আল্লাহ বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। সমস্ত প্রাণী থেকে মানব সুন্দর হওয়ার দুই নম্বর কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ফাকাদ্দারা করে সৃষ্টি করেছি, অর্থাৎ সুবিন্যস্ত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সৃষ্টি করেছি। হাতের জায়গায় হাত দিয়েছি, পায়ের জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন পাও দিয়েছি, অর্থাৎ সুন্দর আকৃতি এবং গঠন দিয়া তোকে সৃষ্টি করেছি। ও দুনিয়ার মানুষেরা, বাহাদুরি দেখানোর জন্য না, অহংকার দেখানোর জন্য না, বরত্ব দেখানোর জন্য না, তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত প্রাণী থেকে সুন্দর করে বানানোর দুই নম্বর কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ফাকাদ্দারা করে সৃষ্টি করলাম, সুবিন্যস্ত করে সৃষ্টি করলাম, অর্থাৎ সুন্দর গঠন এবং আকৃতি দিয়া সুবিন্যস্ত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। অহংকার দেখানোর জন্য না, বরত্ব দেখানোর জন্য না, ক্ষমতা দেখানোর জন্য না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা দিয়া আমি আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য তোকে সৃষ্টি করেছি। মুহতারাম হাজিরিন, এখন আসুন, পৃথিবীতে মানুষ অহংকার করে দুই কারণে। কয় কারণে? বরত্ব দেখায় দুই কারণে। এক নম্বর কারণ হলো মানুষ সম্পদ পায়া, আর একটা কারণ হলো মানুষ সৌন্দর্য পাইয়া। কি পাইয়া? আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে আল্লাহ তিনটা নিয়ামত দিয়েছিলেন, কিন্তু এই তিনটা নিয়ামতের শুকুর আবু লাহাব আদায় করে নাই, তাই আল্লাহ তাকে ধ্বংস করেছেন। এর মাঝে এক নম্বর সুন্দর হলো আবু লাহাবকে আল্লাহ সন্তান দিয়েছিলেন, দুই নম্বর হলো সম্পদ দিয়েছিলেন, তিন নম্বর হলো আল্লাহ আবু জাহেলকে সৌন্দর্য দান করেছিলেন। এখন আসুন, আমি জিজ্ঞাসা করতে চাই, সন্তান দেনেওয়ালা বাবা না আল্লাহ? আল্লাহ। হে দুনিয়ার মানুষেরা, আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা নিয়ামত দিয়েছিলেন। এক নম্বর হলো তার সন্তানগুলো দিয়েছিলেন, কিন্তু ওই আবু লাহাব ওই সন্তান পায় আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করে নাই, বাড়াবাড়ি করেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে দুনিয়া থেকে বেইজ্জত করে বিদায় করেছে। সুতরাং আপনি আমার যেগুলো সন্তান পেয়েছি, এইগুলো আল্লাহ পাকের নিয়ামত হিসাবে শুকুর আদায় করা, আল্লাহর কাছে সব সময় কান্নাকাটি করা। আল্লাহ ছেলে এবং মেয়ে যখন দিয়েছ, আল্লাহ এদের ইজ্জত এবং আল্লাহ এদের চরিত্র সুন্দর করে দাও, আল্লাহ দেশের এবং ইসলামের জন্য এদেরকে কবুল করে নাও, এইগুলা আমার আল্লাহ পাকের কাছে দোয়া করা। সুতরাং সন্তান পাইয়া যারা বাহাদুরি দেখাইবা,
সন্তান পাইয়া যারা দুর্বল রূপে আঘাত করবা, সন্তান পাইয়া যারা অহংকার দেখাইবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তান তোমার জন্য জাহান্নামের কারণ হইয়া দাঁড়াবে। এই জন্য আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছিলেন, কিন্তু এইগুলা কি করছে? নিয়ামক হারামি করছে। কেমন নিমক হারামি করেছে শুনুন। আবু লাহাবের 2 সন্তানের কাছে বিশ্বনবী নবুয়ত পাওয়ার আগে 2 মেয়েকে বিয়ে দিয়েছিলেন। তার 2 সন্তানের কাছে রসুলের 2 মেয়েকে নবুয়ত পাওয়ার আগে বিয়ে দিয়েছিলেন। যখন ওই আবু লাহাবের শানে যখন সূরা লাহাব নাজিল হইল, তখন আবু লাহাব ডাক দেখ, এই আমার সন্তানেরা, মুহাম্মদের আল্লাহ বলে আমার উপরে সূরা নাজিল করছে, এখন তার যে 2 মেয়েকে যদি তোরা তালাক না দেস, তে কিন্তু সম্পদ থেকে বহিষ্কার করব, ত্যাজ্যপুত্র করব। তার পারেনি, যদি সম্পদ থেকে তোকে ত্যাজ্যপুত্র করি কিছুই পাবে না। সুতরাং মুহাম্মদের কাছে গিয়া তার 2 মেয়েকে তালাক দি। কিন্তু বাপকা বেটা তো বাপের লেখানো হয়েছে। রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া কয়, আপনার আল্লাহ টাল্লাহ মানি না। এমন অবস্থায় রসুলের সামনে তানের 2 মেয়েকে তালাক দিয়েছে। কিন্তু কথা ছিল তো বাবার কথা না মানা, রসুলের পক্ষে থাকা। কিন্তু আবু লাহাবের 2 ছেলে তাকে নাই। যখন গিয়া বলতেছে, তোমার আল্লাহ টাল্লাহ মানি না, তুমি আমার বাবার সামনে তোমার আল্লাহ আয়াত নাজিল করছে, সুতরাং তোমার মেয়েকে তালাক দিয়ে দিলাম। এমনি অবস্থায় বিশ্বনবী হাত তুলিয়া কান্দেন, প্রভু গো, আমার 2 মেয়েকে তালাক দিয়েছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমার আমার সামনে বলে আপনাকে মানে না, এই জন্য আমার খুব দুঃখ লেগেছে। আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর দিয়া ওই আবু লাহাবের সন্তানকে আল্লাহ তুমি খাওয়াইও। বিশ্বনবী রহমতুল্লিল আলামিনের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। ওই আবু লাহাবের সন্তান যখন সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করে দেশের মাঝে আসবে, এমন অবস্থায় রাস্তাতে যখন তাবু গাড়ছে, বিশ্রাম নিবে, হঠাৎ করে চেয়ে দেখে একটা বাঘ তার দিকে চেয়ে রইছে। সঙ্গী সাথীরা ডাক দিয়া কয়, রে সঙ্গী সাথীরা, মুহাম্মদ আমার জন্য দোয়া করেছিল আল্লাহর কাছে, আল্লাহ কুকুর সমূহের থেকে একটা কুকুরকে ওই আবু লাহাবের সন্তানের প্রতি ছড়াইয়া দিও। আমার মনে হয় বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের দোয়া আমার বেলায় কবুল হয়েছে। তার সাথীরা কয়, কি কোন আপনি আমাদের লিডার, আপনাকে আমরা সারা রাত পাহারা দিব। কই কেমনে দিবে? কই খেজুরের বস্তা, গমের বস্তা দিয়া উঁচু করছে, উঁচু কইরা কয়, লিডার আপনি এটার উপরে ঘুমান, আর আমরা কি করব? চতুর্দিকে ঘুমাবো। কই ঘুমাইলে কি? কই বাঘের নিয়ম হলো যারা আগে পায় তারে খায়, যারা আগে পায় তারে খায়। সুতরাং বাঘ যখন আসবে আপনারে খাইতে, আমরা চতুর্দিকে আপনাকে লইয়া ঘুমাইছি, আপনি উপরে, বাঘে আমরা খায় না আপনারে খাইতো। ওই ঠিকই কইছস। এমন অবস্থায় তারা যখন আবু লাহাবের ওই সন্তান ওই টিলার উপরে ঘুমাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাঘের নাকের মাঝে আবু জাহেলের শরীরের সন্তানের গ্রাণ লাগাইয়া দিছে। এমন অবস্থায় সব যখন নাক টানতেছে, এমনি আস্তে আস্তে বাঘ আগাইছে, গিয়া তুকা কই আমারটা তো ভাই না। এমন অবস্থায় একটার দ্বারও যায়, আল্লাহ তো আগেই তার গ্রাণ ফিট করে দিছে বাঘের নাকে। এমন অবস্থায় কত দূর যায়, আরেকটারে হুঙ্গায়, আর কত দূর যায়, আরেকটারে হুঙ্গায়, হই না রে আমারটা তো নাই। সব টিরে দেখার পরে একটা ছায়া দিকে উপরে একটা রয়েছে। বাঘে মনে মনে কয়েতে শেষটারে দিকে লাই, ফাইলে হইলাম নাইলে নাই। এমন অবস্থায় বাঘ যখন লাফ দিয়া এই উঁচু জায়গার মাঝে উঠছে, তখন দেখা যায় তার আসল ডাইটা তারই। এমনি আবু লাহাবের সন্তানকে গাড়ের মাঝে দরিয়া আপনার জঙ্গলে ওই পাহাড়ে নিয়া রক্ত গর্দনা বাইঙ্গা রক্ত খাইছে। তার ছেলাফেলা ঘুমতে উঠতে কয়ে, আমাদের নেতা কয়, আমাদের নেতা কয়, চিন্তা করে আও হাও মাও করে কান্দে। এমন অবস্থায় চেয়ে দেখে টিলার উপরে তার এক জায়গায় হাড়, আরেক জায়গায় পাও, আরেক জায়গায় হাড্ডি, এই জায়গায় কি রাখছে? এলাকান বাগে রাখছে। কিসের কারণে? বিশ্ব নবী রহমতুল্লিল আলমিনের কাছে বেয়াদবি
করার কারণে মোহতরম হাজরিন, এই জন্য আবুল আহাবকে আল্লাহ কি দিয়েছিলেন? সন্তান দিয়েছিলেন, কিন্তু ইসলামের জন্য আল্লাহ কবুল করে নাই। আল্লাহ রসুলের উপরে রসুলের বিরুদ্ধে করেছে, আল্লাহর বিরুদ্ধে করেছে, এই জন্য আল্লাহ বাগ দিয়া খাওয়াইছে। এই জন্য আপনি আমার সন্তানকে যখন আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর কি নিয়ামত। হে দুনিয়ার মানুষেরা, ওই সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাইয়া লাও, ওই সন্তানকে নামাজি বানাইয়া লাও, ওই ছেলেকে মাসলা মাসাইল জাননেওয়ালা বানাইয়া স্কুলে দেও, আপত্তি নাই। ইসলামের প্রাথমিক জ্ঞান অর্জন করা যেটুকু ফরজ, ওইগুলো অর্জন করাইয়া কলেজে দেও, কোনো আপত্তি নাই। আল্লাহর কাছে তোমার জবাবদিহিও লাগবে না। পক্ষান্তরে যেদিন ছেলে পাইয়াম, এটাকে যদি ইসলামের প্রাথমিক জ্ঞান অর্জন না করাইয়া কলেজে দেও, ভার্সিটিতে দেও, কিয়ামতের দিন মহান আল্লাহর দরবারে তোমার জবাবদিহি করতে হবে। এই জন্য আবুল আহাবকে আল্লাহ 1 নম্বর নিয়ামত দিয়েছিলেন সন্তান, শুকুরগুলা আদায় করে নাই। 2 নম্বর দিয়েছিলেন সম্পদ, এরপরও সে আল্লাহর নিয়ামতগুলো পায়া শুকুর আদায় করে নাই। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছে, এটার সে শুকুরের নিয়ামতগুলো আদায় করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা। আল্লাহ সম্পদ যখন দিয়েছো, আল্লাহ ইকে নিয়ে অহংকার না করার তৌফিক দান করো, আল্লাহ বরত্ব করার তৌফিক না করো, এলাকান আল্লাহর দরবারে কান্নাকাটি করা। পক্ষান্তরে যারা সম্পদ পাইয়া বড় বাহাদুরি দেখাবে, বরত্ব দেখাবে, পাশের ঘরে অসহায় গরিবদেরকে অবহেলা করবে, শুনে রাখো, ওই সম্পদ তোমার জন্য দুনিয়াতে তোমার জন্য আযাব হবে, আখিরাতেও তোমার জন্য আযাব হবে। এই জন্য সম্পদ আল্লাহ নিয়ামত দিয়েছেন, এগুলা শুকুর আদায় করা। এই জন্য আসুন, 3 নম্বর আবুল আহাবকে আল্লাহ নিয়ামত দিয়েছিলেন সৌন্দর্য, যেটা আমি আগে আলোচনা করেছিলাম। আল্লাহ সমস্ত প্রাণী থেকে মানবকে সুন্দর করেছেন 2 কারণ। 1 নম্বর হলো আপনি আমার জবানের ভাষা, আর একটা হলো আপনি আমার গঠন। এই সৌন্দর্য কার দান? আল্লাহর দান। হে দুনিয়ার মানুষেরা, ফাকাত দ্বারা করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করে সৃষ্টি করেছেন। তোমার গঠন বালা, এই জন্য বাহাদুরি দেখাইও না। তোমার গায়ের চামড়া সাদা, এই জন্য অহংকার দেখাইও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল আহাবকেও সৌন্দর্য দিয়েছিলেন, কিন্তু অহংকারী দেখানোর কারণে, বাহাদুরি দেখানোর কারণে, রসুলের উপরে ঈমান না আনার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে আল্লাহ ধ্বংস করেছে। সুতরাং আপনি আমাকে আল্লাহ ফাকাত দ্বারা করে সৃষ্টি করলেন, এখান থেকে সবক হাসিল করা চাই। আমি কোন যুক্তিতে মৌলার নাফরমানি করি? যে মৌলা আমাকে বানাইলো, যে মৌলা আমাকে ইবাদত বন্দেগীর জন্য বানাইলো, ওই মৌলার ইবাদত বন্দেগী না করিয়া আমার গায়ে শক্তি পাইছি তাই দুর্বল উপর আঘাত করি, কোন যুক্তিতে করো? এই জন্য সৌন্দর্য এবং শক্তি এটা কারো চিরস্থায়ী না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণী থেকে তোকে 2টা কারণে শ্রেষ্ঠত্ব দিলাম। 1 নম্বর হলো তোদের কথাবার্তা ভাষার ভঙ্গি, 2 নম্বর হলো ফাকাত দ্বারা সুবিন্যস্ত করে সৃষ্টি করেছি, অর্থাৎ সৌন্দর্য করে তোরে সৃষ্টি করেছি মানুষের অহংকার দেখানোর জন্য না। তোর ছেলে মেয়ে সুন্দর, পাশের ঘরে আরেকজনের ছেলে মেয়ে কালো, তাই বলে বরত্ব করাস না, তাকে এমনভাবে শরম দিস না। সুতরাং সর্বাবস্থায় আল্লাহর শুকুর আদায় কর। ছেলে মেয়ে সুন্দর হওয়া, কালো হওয়া, এটা আল্লাহর দান। সর্বাবস্থায় আল্লাহর শুকুর আদায় করা। সৌন্দর্য পেয়েছো, ভালো কথা, হারাম কাজে লিপ্ত হইস না। শক্তি পেয়েছো, যে ভালো কথা, দুর্বলতা আঘাত করিস না। সর্বাবস্থায় মওলার শুকুরগুলা আদায় করা। তাই আল্লাহ বলেন, সমস্ত প্রাণী থেকে মানব সুন্দর হওয়ার, শ্রেষ্ঠত্ব হওয়ার 2 কারণ। 1 নম্বর কারণ হলো তোমাদের জবানের ভাষা, 2 নম্বর হলো তোমাদের গঠন। এখন আসুন, সমস্ত প্রাণী থেকে মানব সুন্দর হওয়ার 1 কারণ আল্লাহ বলেন, ওয়া নাফাখতু ফীহি মিন রূহি। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে কত শক্তি দি পাহাড়কে বড় করে বানাইলাম, কিন্তু রূহ তার ভিতরে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় গাছ বৃক্ষ বানাইছি, তার ভিতরে কোনো রূহ দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাথর, সৌন্দর্য পাথর সৃষ্টি করেছি, তার ভিতরে রূহ দেই নাই। এই রূহ যে আল্লাহ পাক আপনি আমার প্রতি দান করেছেন, নিয়ামত কিনা? রূহ দে আল্লাহ পাক এমন নিয়ামত দান করেছেন। এখন আপনি আওয়াজ করতেছি, আপনারা ওয়াজ শুনতেছেন, কিন্তু এই মুহূর্তে যদি আমার রূহ বের হইয়া যায়, আমার আর 2 পয়সারও দাম নাই।
হে দুনিয়ার মানুষেরা, তাই যৌবন জীবিত অবস্থায় আল্লাহর ইবাদত বন্দি করো। এই রূহটা আল্লাহ নিয়ামত দিয়েছেন সমস্ত প্রাণী থেকে মানব সুন্দর শ্রেষ্ঠত্ব হওয়ার এক কারণ, তোমাকে আমি আল্লাহ রূহ দিয়েছি। যত সময় তোমার রূহ ভিতরে আছে তত সময় তুমি বেডাগেরি করতে পারো। সুতরাং সম্পদের বা সন্তানের পিছনে পড়িয়া আল্লাহকে ভুলে যাস না, সম্পদের পিছনে পড়িয়া মাওলাকে ভুলে যাস না। তোর ভিতরে যত সময় রূহ আছে অত সময়ই তোকে মানুষ দুনিয়াতে সম্মান দিবে। যখন তোর ভিতর থেকে রূহ বের হয়ে যাবে, যে স্ত্রীর জন্য মাথার গাম পায়ে পালাইলা, যেই সন্তানের ভবিষ্যৎ চিন্তা করিয়া হারামকে হালাল করলা, মনসায় জিন্দিগি পরিচালনা করলা, একদিন তুই চেয়ে দেখ তোর ওইগুলা তোর সন্তানও কোনো কাজে আসবে না। রূহ যখন বের হয়ে যাবে তোর ছেলেও কোনো কাজে আসবে না, তোর স্ত্রীও কোনো কাজে আসবে না, গোষ্ঠীর নেতাও কাজে আসবে না, দলের নেতাও কোনো কাজে আসবে না। যখন দেখবে সবগুলা ফাও। মুহতারাম হাজরিন, এই জন্য আসুন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে প্রেরণ করেছেন এবং রূহ নামে একটা জিনিস দিয়া আপনি আমাকে সচল রাখছেন কিনা? এখন হলো এই যে আল্লাহ পাক আপনি আমাকে সচল রেখেছেন, কিন্তু আল্লাহ পাকের ইবাদত বন্দি করা চাই। কিন্তু কয়জন আমরা এই চিন্তা করি? কয়জন আমরা এই চিন্তা করি যে আমার সম্পদ আল্লাহ দিয়েছে, আমার সৌন্দর্য আল্লাহ দান করেছে। এই জন্য আসুন, আমার চোখের দেখে একটা ঘটনা আমি আপনাদের সামনে বলি। এক জায়গাতে এক লোক, নাম বলবো না, তার স্ত্রী এবং সন্তানের ভবিষ্যতের জন্য একবারে যেমনে মন্দায় দুনিয়াতে চলছে এবং যেমনে মন্দায় দুনিয়াতে আপনার কি করছে, আপনার টাকা উপার্জন করছে। হঠাৎ করে ওই লোকটা একদিন স্ট্রোক করে মারা গেছে। মারা যাওয়ার পরে তার বড় মেয়েও কাছে আসে না, কই ভয় করে। তার স্ত্রীও কাছে আসে না, কই ভয় করে। চিন্তা করেন কার জন্য কি করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রাণী থেকে মানব সুন্দর শ্রেষ্ঠত্ব হওয়ার এক কারণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে রূহ দিয়েছি। ওই রূহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সচল রাখতেছেন। কেউ ক্ষেত কামারি করতেছো, কেউ আপনার চাকরি বাকরি করতেছো, কেউ ব্যবসা বাণিজ্য করতেছো। যত সময় তোমার ভিতরে রূহ আছে তত সময় তোমাকে মানুষ সম্মান এবং ইজ্জত দিবে। যখন তোমার ভিতরে রূহ বের হয়ে যাবে তখন তোমার কাছের মানুষও পর হয়ে যাবে। এই জন্য আসুন, এইগুলো আল্লাহ পাক নিয়ামত দান করেছেন। মুহতারাম হাজরিন, এই জন্য আসুন, এই সবগুলো নিয়ামত আল্লাহ পাক দান করেছেন কার জন্য? তার ইবাদত বন্দেগী করার জন্য। কি করার জন্য? তার ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগী করতে গিয়া যেই জিনিসটা আপনি আমাকে বাধা দেয়, সেই জিনিসটা হলো আপনি আমার নফস, আপনি আমার অন্তর। এই নফস যদি মানুষের ঠিক হইয়া যায়, অন্তর যদি মানুষের ঠিক হইয়া যায়, আল্লাহর ইবাদত যে উদ্দেশ্যে আল্লাহ প্রেরণ করেছেন, যে উদ্দেশ্যে আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে পাঠাইয়াছেন, সেই উদ্দেশ্য সফল হবে। এখন আসুন, এই অন্তর নফস ঠিক করার কয় পদ্ধতি আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরার শেষ অংশে আল্লাহ বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলেন যে তোমাদের অন্তর পরিশুদ্ধ করতে হলে, তোমাদের অন্তর যদি পরিশুদ্ধ করতে চাও, পবিত্র করতে চাও, আত্মশুদ্ধিওয়ালা অন্তর যদি বানাইতে চাও, পবিত্র আত্মাওয়ালা যদি জিন্দিগি বানাইতে চাও, অন্তর যদি পবিত্র করতে চাও, অর্থাৎ পরিশুদ্ধ করতে চাও, দুইটা কাজ করো। কয়টা কাজ? দুইটা। এর মাঝে আল্লাহ বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এক নম্বর হলো আল্লাহ পাকের জিকির করো, দুই নম্বর হলো মুহতারাম হাজরিন, আল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়াতে আপনি আমাকে প্রেরণ করেছেন, এটা হলো তার ইবাদত বন্দেগী। ইবাদত বন্দেগীর মাঝে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজটাকে সঠিকভাবে সঠিক সময়ে সুন্দর করে আদায় করো। দুইটা সবক মনে রাখবেন। এখন আসুন, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য, আর ইবাদতের মাঝে যে জিনিসটা বাধা দেয় সেটা হলো আমাদের নফস, অন্তর। এটাকে পরিশুদ্ধ করার দুইটা ঔষধ। এক নম্বর ঔষধ হলো সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করো। দুই নম্বর হলো যে উদ্দেশ্যে মওলায় আপনি আমাকে প্রেরণ করেছেন,
তার ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগীর মাঝে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজটা সঠিক এবং সুন্দর করে আদায় করো। এই দুইটা সবক মনে রাখবেন মুহতারাম হাজিরিন। এখন আসুন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রসুলগণের মাধ্যমে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার ট্রেনিং দিয়েছেন। রসুল দুনিয়া থেকে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম আজমাইন কি করেছেন? মানুষের অন্তর পরিষ্কার করার সবক বাতাইয়ে দিয়েছেন। তাদের সংস্পর্শে থেকে মানুষ শুদ্ধওয়ালা হয়েছে, পবিত্রওয়ালা হয়েছে দুই সবক হাসিল করার মাধ্যম দিয়ে। এই সাহাবায়ে কেরাম যাওয়ার পরে তবে তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুস্তাহিদিন এলাকান চলতে চলতে আমাদের যুগ পর্যন্ত আইছে। এখনো আমাদের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আউলিয়া উলিয়া দুনিয়ার জিন্দেগিতে এখনো বাঁচাইয়া রাখছেন, যাতে করে আত্মওয়ালা মানুষ, আত্মবোলা মানুষ, অহংকারওয়ালা মানুষ, বেনামাজি মানুষ এদের সোহবত গ্রহণ যায়। এরা এলাকান দুইটা পদ্ধতি বাতাইয়া দেন, এদের সোহবতে গিয়ে মানুষ এইগুলা পথ পায়। কিন্তু আফসোস এবং আক্ষেপ লাগে, আমাদের সমাজে তো অনেক ফিরছি না, বড় কঠিন। যে বেটা সবচেয়ে বড় অজটাওয়ালা, এ বেটা সবচেয়ে বড় ফির। আমার এক ড্রাইভার বিভিন্ন জায়গায় নিয়ে যায় মাঝে মাঝে। আমি যে গে বেটা তুই গেল শুক্রবারে কয়াইছিলে, কয় হুজুর না আপনার কাছে কইতাম নি, আমার তো ডর করে। আমি তোর কাছে কইতাম না, কয় গচ্চার উরুসও গেছিলাম। তা আমি যে গে বেটা তুই বালা কথার গচ্চার উরুসও গেছলে, আমি তো জীবনে গেছি না, এখানে কিতাব জানিও না, এটা কিতাবও পাওয়া যায় না। কয় হুজুর কিতাব কইতাম, এখানে যাওয়ার পরে গাঞ্জার গন্ধে আমার মাথার মগজ নষ্ট হয়ে গেছে। এগুলো বুঝেন, এর কেন যায় মানুষ আত্মশুদ্ধি হইতো। আমি গেলাম গাঞ্জার গন্ধ, এটা কিলা খায় বেটা একটু কই হুজুর কিতা কইতাম, বিভিন্ন একটা তবলা আছে, এক পীর সাহেবের একখানকা আছে, কতখান জায়গা লইয়া আর বন্ডা বন্ডি লইয়া হুহা করে। ইলাখান প্রত্যেকের আলাদা আলাদা জায়গা আছে, প্রত্যেকের আলাদা আলাদা সর্দার আছে। এখন বুঝুন কি অবস্থা আমাদের সমাজে। তাই আল্লাহ বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। দুইটা সবক যদি হাসিল করতে চাও, সহজ পদ্ধতি হলো বর্তমান যুগে মাদারিসে কওমিয়ার সোহবত গ্রহণ করো, ওলামায়ে কেরামের সোহবত গ্রহণ করো, কোনো আলিম ওলামার কোনো আউলিয়া কেরামের সোহবত গ্রহণ করো। দাওয়াতে তাবলীগের মধ্যে 3 দিন 1 সিল্লা 4 সিল্লা দিয়ে দাও। এখানে যাওয়ার পরে আল্লাহ যে বলেছেন দুইটা সবক, ওই দুইটা সবক হাসিল করা তোমার জন্য সহজ হয়ে যাবে। এমনিতে হাসিল হবে না, চেষ্টা করতে হবে। এখন আসুন, যারা মাদ্রাসায় লেখাপড়া করে এরা হাসিল করতে পারবে ছোট মানুষ। আপনারা যারা মাদ্রাসায় লেখাপড়া করছেন অথবা করেন নাই, এদের পদ্ধতি, এদের হাসিল করার পদ্ধতিটা কি হবে লিখেছেন আল্লামা তকি উসমানী 2 পদ্ধতিতে। এক পদ্ধতি হলো দাওয়াতে তাবলীগের 3 চিল্লা 1 সিল্লা 3 দিনে চলে যাও। আল্লাহ যে বলেছেন দুইটা সবক, এই দুইটা সবক হাসিল কইরা আত্মশুদ্ধিওয়ালা হইতে পারবা। এখন তাবলীগে যাওয়ারও সময় নাই, এখন কি করবা? 3 নম্বর হলো, ও দুনিয়ার মানুষেরা, কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সোহবত গ্রহণ করো, কোনো ওলিয়া উলিয়ার কাছে বায়াত গ্রহণ করিয়া লাও। শেখ শাহ হুজুর দামাত বরকাতুহুম বায়াত গ্রহণ করেছেন শেখ বরুণীর হাতে, ওনার হাতে আত্মশুদ্ধি গ্রহণ করিয়া শেখাওয়াতি পেয়েছেন, খলিফা খেলাফতি পেয়েছেন। এখন আসুন, আপনারা যারা আলিম না, ওই সমস্ত বুজুর্গানের দিনের কাছে যাও। আল্লাহ যে বলেছেন দুইটা সবক হাসিল করে আত্মশুদ্ধি হতে পারবা, এমনিতে দুইটা সবক হাসিল করলেই হবে না। কোনো বুজুর্গানের দিনের সোহবত গ্রহণ করো, কোনো ওলি আউলিয়ার সোহবত গ্রহণ করো, কোনো আলেমের কাছে বয়াত, কোনো আল্লাহর ওলির কাছে বয়াত হইয়া ওই দুইটা সবক হাসিল করা তোমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে আল্লাহর ওলি চিনা দরকার কিনা? কিন্তু আমরা তো চিনাত নাই। আমরা এক বেটা আইছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা লোক যেদিন ওই গাং যেদিন হাইটটা ফারাইয়া যায়, অথবা যদি পানির উপরে বসিয়া যায়, অথবা যদি বাতাসের মাঝে সে জায়নামাজ দিয়ে উড়িলায় উঠতে পারে, সে কিন্তু আলেম না, সে ইলিমওয়ালা না। এরপরে এর সঠিক ফির এর বুঝবা না, হে দুকাবাজও হতে পারে। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ বলেছেন, শুনো, কার কাছে তুমি বয়াত গ্রহণ করবা, উনি ইলমের কোরআনের জ্ঞান তার কাছে আছে কিনা একটু চিন্তা করো।
হাদিসের জ্ঞান তার কাছে একটু আছে কিনা চিন্তা করো। ওনার কাছে ইলমে ওহির জ্ঞান যদি থাকে তার কাছে বায়াত গ্রহণ করো। কিন্তু আফসোস এবং আক্ষেপ লাগে আমরা না নিজে ওলিকের চিনি, না কেউকে জিজ্ঞাসা করে আমি বয়াত হতাম। আক্রোশীর কাছে বয়াত হব না কোনো আল্লাহর ওলির কাছে হব, মাঝবান্ডারি বয়াত হব না কোনো মাওলা কোনো আল্লামা আহমদ শফির কাছে বয়াত হব, ওই গচ্চাসার উরুসে যাব না কোনো মাহফিলে যাব, ওই মাতার গাল লেন্ডাসার উরুসে যাব না কোনো আল্লাহর ওলির সোহবতে যাব। আফসুস এবং আফসুস। এখন আসুন, যেই সমস্ত লোক ইলিম সারা পয়ে আপনার ফিরিয়ে কি দাবি করবে, কোরআনেরও জ্ঞান নাই, হাদিসেরও জ্ঞান নাই, সার কথা হলো ইলমে ওহির কোনো জ্ঞান তার কাছে নাই, কিন্তু ওলাওতি দাবি করে আমরাও ওর কাছে যাই। ও ভাই লিখেছেন শুনো, যারা ওই সমস্ত আবিদ হতে পারে, ইলিম সারা আবিদ হতে পারে, কিন্তু শয়তানের দুকায় পড়িয়া সে গুমরাহ সহজ হইয়া যায়। আর যার কাছে ইলিম আছে সে অত চালায় শয়তানের দুকায় পড়ে না। সূরা হাশরের এক আয়াতে আল্লামা আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ লিখেছেন, আলিমওয়ালা অলি হইলে কেমন হয় আর ইলিম সারা অলি হইলে কেমন হয়, একটা উদাহরণ উনি আনছেন তার তাফসীরের কিতাবে। ওই কথাটা বলি, এরপরে ইনশাল্লাহ দুইটা সবকের দিকে যাব। উনি লিখেছেন, এক বনি ইসরাইলের একজন আবেদ ছিল, বড় একজন আবেদ, কিন্তু তার মাঝে ইলিম ছিল না। কথাটা লক্ষ্য রাখি, এই ইলিম তার কাছে ছিল না। সে প্রতি 10 দিনে একদিন বিশ্রাম নিত, 10 দিন একবার ইবাদত বন্দেগী করত, একদিন বিশ্রাম নিত। তো সকল শয়তান তারে ধোঁকা দেওয়ার জন্য গেছে, গিয়া প্রায় সব শয়তান ওই ব্যর্থ হয়ে গেছে। অত ওরা আবেদ বেড়া কি ইবাদত বন্দেগী করে, শয়তানে আর সুযোগ পায় না তার কাছে ঢুকতো। যাই হোক, শয়তানে একদিন মিটিং ডাকছে ইবলিসে বড়ড়ায়, কই কিরে তোমরা সকল আও, বলে কি তো খবর, ওই যে বনি ইসরাইলের আবেদ, এ কিন্তু বড় ওলি দাবি করে আবেদ হইছে, এরে কিন্তু ধোঁকা দিয়ে নষ্ট করা দরকার। কিন্তু আমি সবাইরে পাঠাইলাম, কিন্তু কেউ তো পারলো না, সবাই ব্যর্থ হয়ে গেল। ওই শয়তানের মাঝে একটা ছিল গুড়া শয়তান, কয় জাহাপানা আমাকে অনুমতি দেন, আমি পারবো। বলে তোর অনুমতি দিলাম, যা। এই ইবলিসের অনুমতি পাইয়া গুড়া শয়তান ওই আবেদ লোকের খানকার কাছে ডাকে, ও আবেদ একটু শুনো, আমি তোমার কাছে একটা দরকারে এসেছি। খান্না ফাত্তা দেয় না। আবার একটু উপরে ডাকে, হুজুর আমি আপনার দরবারে এসেছি একটা কাজের জন্য। না, উনি কাজ ফাত্তাই দেয় না। যাই হোক, 10 দিন পরে জিজ্ঞাসা করেন কিসের জন্য এসেছ, কই হুজুর আপনার নাম দাম খুব বেশি শুনছি, আমি আপনার শুনেছি বাতাসে উড়াল দিতে পারেন, আনা নৌকায় নদী পার হইতে পারেন, আপনি বড় কামিল মানুষ, আপনার সোহবত থাকতে চাই। উনি কোন রে বাবা, ই সোহবত টবতে রাখার মতো ব্যক্তি আমি না, আমি চাই না আমার সমাজে আমার এটা নাম প্রচার হোক, আমার কাছে আমার এই দরকার নাই, তুমি চলে যাও। শুয়ে আবার উনি ওনার ইবাদত বন্দেগীতে লাগছে। এই গুড়া শয়তানও ফাঁসে দেখা যায় ইবাদত বন্দেগীতে লাগছে। 10 দিন পরে উনি যখন চাইলেন, চাইয়া দেখা যায় ওই যে লোকটা আইছিল, হে দেখা যায় তানের খানকার পাশে বসে ইবাদত বন্দেগী করতেছে। যাই হোক, তো আবার উনার মধ্যে একটু তানের বিশ্বাস হইল। জিজ্ঞাসা করলেন, ভাই তুমি আমার জন্য কিসের কাজের জন্য আসছো একটু বলো। ওই শয়তান ডাক দিয়ে কই, হুজুর আমি আপনার সোহবত গ্রহণ করতে চাই, আপনার সোহবত গ্রহণ করে আমার আত্মশুদ্ধি করতে চাই, আপনার খেদমত করতে চাই। ওই আবেদ লোক এই শয়তান চিনতে পারে না, যেহেতু সে ইলিমওয়ালা না। কয়ে ঠিক আছে, তুমি আমার কাছে থাকো। এলাকান থাকতে থাকতে দেখা যায় আবেদ 10 দিনের বিরতি দেয়। যাকে সোহবতের জন্য নিয়েছে সে 40 দিন পরে একদিন বিরতি দেয়। এখন শয়তান ইবাদতে যাইতে বেশি না সে বেশি, শয়তান বেশি। 40 দিন পরে যখন উনি ইবাদতের মাঝে বিরতি দেয়, আবার জিজ্ঞাসা করেন, ওই আবেদ লোকটা জিজ্ঞাসা করে, ভাই বুঝতে পারলাম তুমি দেখা যায় আমার থেকে আগাইছো, এখন কি করতে চাও। ওই গুড়া শয়তান ডাক দিয়ে কয়, ও আল্লাহর ওলি, আমি আর তোমার কাছে থাকতে চাই না, কারণ আমি বুঝছিলাম তুমি আমার থেকে বড়, এখন আয়া দেখি তুমি আমার থেকে ইবাদত বন্দেগীতে পিছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাই আমি যাইতাম কি, তোমার একটা দোয়া শিখিয়ে যাই, এই দোয়া ফইরা যদি কোনো অসুস্থ রোগীর কাছে যদি ফু দেও, তার রোগ ভালো হইয়া যাইবে। উনি বলেন, বাবা আমার এটা শিখা টিকা দরকার নাই, আমি তুই যাই গিয়া, হয় না শিখিলাও। শিখাইছি, দোয়া শিখাইয়া চলে গেছে।
গিয়া বনি ইসরাইলের একজন ধন্যাট্য ফ্যামিলির একজনকে তার জিনের আসর ধরছে। দৈরা তখন তো ওরা অমুক হুজুরের কাছে যায়, অমুক ডাক্তারের কাছে যায়, অনেক কেন যায়, কিন্তু কাম হয় না। তো আবার ওই গুড়া শয়তান মানুষের সুরত দৈরা গেছে, গিয়া কয়ে ভাই আপনার মেয়েকে খারাপ জিনে ধরেছে, সমস্ত শত হুজুরকে দিয়া ফু দিলে কাজ হবে না, অমুক জায়গায় একজন আবেদ আছে, তার কাছে নিয়ে যাও, সে যদি ফু দেয় কমে যাবে। ওই লোকটার খবর খুশি না, বনি ইসরাইলের ধন্যাট্য লোকটি তার মেয়েকে নিয়ে যখন গেল, ওই আল্লাহ আবেদকে ডাক দিয়ে কয়, আবেদ আমার মেয়ের অসুস্থ, তুমি একটা ফু দিয়ে দাও। উনি ফু দিলে ভালো হইয়া গেছে। ওই গুড়া শয়তান আবার শেষ পর্যন্ত কি করছে, ওই বনি ইসরাইলের রাজার যে রাজা আছে, রাজার মেয়েরে আসর করছে। তে রাজা তার মেয়ে যেহেতু অসুস্থ, নেতা বেড়া দেশের প্রধান, অস্থির হইয়া গেছে এমন অবস্থায়, তখন বলতেছে, মানুষের সুরত দুই রেখা হইতেছে, ও রাজা মশাই, ডাক্তারও কাজ হবে না, কবিরাজও কাজ হবে না, কোনো কিছুই কাজ হবে না, অমুক জায়গায় এক আবেদ আছে, তার কাছে নিয়ে যাও, সে ফু দিলে ভালো হয়ে যাবে। কিন্তু একটা কথা হইল, উনি খুব ভালো লোক, আপনার মেয়েকে তার কাছে রাইকে আসবা, উনি বারবার না করবে, রাইকে আসবা। যাই হোক, সংক্ষেপে কথা বলতেছি, এমন অবস্থায় রাজা তার মেয়েকে নিয়ে ওই আবেদের কাছে গেছে, গিয়ে বলতেছে, আমি এই দেশের রাজা, আমার মেয়েকে কি যে ধরেছে, অনেক ডাক্তারি দেখাইলাম, কবিরাজি দেখাইলাম, কোনো কিছুই কাম হয় না, মেহরবানি করে আপনি একটু ফু দেন, আমার মেয়েকে রাখেন। উনি বলতেছেন, বাবা আপনার মেয়ের আমি রাখতে পারবো না, নিয়ে যাও। বাদশা বলতেছেন, শেষ পর্যন্ত রাজি হয়ে গেছে। বেশ কিছুদিন যাইতে না যাইতেই শয়তান আবার ওই আবেদের কাছে গেছে, গিয়া কয়, ও আবেদ, বাদশার মেয়ে তোমার কাছে আমানত, তোমার কাছে রাইকে গেছে, বড় সুন্দরী, কাম লইয়া লাও, আল্লাহর কাছে গুনাহ করিয়া লাও, পরে আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়ে নিবা। ওই আবেদ লোকটা ইলিম নাই, তাই শয়তানের দুকায়ে পড়ে রাজার মেয়ের সাথে কুকর্ম করেছে। এমন অবস্থায় ওই রাজার মেয়ের গর্ভে সন্তান আইছে। কিছুদিন পরে ওই শয়তান ডাক দিয়ে কয়, ও আবেদ, তুমি যে তার সাথে খারাপ কাজ করেছিলা, তার গর্ভে সন্তান আইছে। ওই আবেদ ডাক দিয়ে কয়, বন্ধু এখন কি করব? কয়, বন্ধু এখন তাকে মারিয়া লাও। এমন অবস্থায় মারিয়া লাইছে। কয়, মারার পরে কি হবে? কয়, মারার পরে তার ওই রাজা এবং রাজার সন্তান যখন আসবে, বলবা তোমার মেয়ে আমার কাছ থেকে চলে গেছে। এমন অবস্থায় ওই রাজার মেয়েরে মাইরা ওই শয়তান আবার রাজার কাছে গেছে, মানুষের সুরত ধরে গিয়া কয়, ও রাজা মশাই, তুমি যে তোমার মেয়ের আবেদের কাছে রাইকে আসছিলা, তোমার মেয়েরে মারে নিছে। রাজার মেয়েকে মারছে। রাজা তখন সাক্ষী প্রমাণ তো লাগে না, শিকার ওই আবেদ লোকটা করছে। এমন অবস্থায় ফাঁসির কাষ্টে যখন ঝুলাবে, তখন ওই ওই গুড়া শয়তান মানুষের সুরত দইরা ওই আবেদের সামনে কার হয়েছে। ডাক দেয়া কয়, ও আবেদ, তুমি আমাকে চিনতে পারো নাই, আমি মানুষের সুরত ধারণ করেছিলাম, আমি হলাম শয়তান। তুমি আমার দুকায় পর আমার দুকা বুঝতে পারো নাই, তোমার কাছে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই। তুমি ইবাদত বন্দি করতে করতে অনেক জায়গায় পৌঁছছিলাম, কিন্তু ইলিম না থাকার কারণে আমার দুকায় পড়েছিলা। তুমি ওই বাদশার মেয়ের সাথে কুকর্ম করলা, এমন অবস্থায় তার হত্যাও করলা। এখন দেখো তুমি ফাঁসির কাষ্টে ঝুলবা। এখন তুমি যদি আমার কথা শুনো, তোমাকে বাদশা মাফ করে দিবে। এমন অবস্থা ওই আবেদ লোক ডাক দেয়া কয়, ও বন্ধু এখন কি করব? কয়, এখন যদি তুমি বাঁচতে চাও, আমার পায়ে সেজদা দাও। এমন অবস্থায় সেজদা দিলাম, কিন্তু পার হয় নাই। সেজদা থেকে উঠার পরে ডাক দিয়া কয়, ও গুড়া শয়তান ডাক দিয়া কয়, আবেদ, তুমি মরলা, শেষ পর্যন্ত ইমান হারা হইয়া মরলা। এই জন্য দুনিয়ার মানুষেরা, এই জন্য মুরিদ হওয়ার আগে, সোহবতে যাওয়ার আগে উনি আলেম কিনা জেনে যাইতে হবে, উনি ইলিমওয়ালানি কিনা জেনে যাইতে হবে। এখন যাও, আর এরা যখন ওই পদ্ধতি বাতাইয়া দিবেন, কয় পদ্ধতি বাতাইয়া দিবেন, এর মাঝে আসুন আল্লাহ বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এক নম্বর হলো, আমি সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির এমন একটা ইবাদত, এটা অন্তর তোমার পরিষ্কার করিয়া লাইবে। আগে প্রথমে যেই কথাটা বলেছিলাম, যে উদ্দেশ্যে আল্লাহ পাক তোমাকে আল্লাহর জমিনে প্রেরণ করেছে, তার ইবাদত বন্দেগীর জন্য, যদি ইবাদত বন্দেগীর জন্য ও দুনিয়ার মানুষেরা ইবাদতে যদি স্বাদ পাইতে চাও, অন্তরকে পরিষ্কার করিয়া লাও। আল্লাহর ইবাদত বন্দেগীতে যদি মজা পাইতে চাও, অন্তরকে পরিষ্কার করিয়া লাও। অন্তরকে পরিষ্কার করার 1 নম্বর সার্টিফিকেট, 1 নম্বর তরিকা হলো আল্লাহ পাকের জিকির করা। কি করা? আল্লাহ পাকের জিকির করা। মুহতারাম হাজিরিন, এই জিকির করতে তো সহজ। হাওরে গেছেন আল্লাহ পাকের জিকির করেন, বাজারে যাইতেছেন আল্লাহ পাকের জিকির করেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার কোনো মায়ার উম্মত যখন কোনো যানবাহনে উঠিয়া আল্লাহ নামের জিকির করতে করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুর্ঘটনা থেকে তাকে হেফাজত করে নিবে। এই জন্য হো দুনিয়ার মহিলারা, বাড়ির কাজকর্ম করতেছো আল্লাহ নামের জিকির করো, আনাজ কাটতেছো আল্লাহ নামের জিকির করো, রান্না বান্নার কাজ করতেছো আল্লাহ নামের জিকির করো। সর্বাবস্থায় যারা আল্লাহ নামের জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরটা ইবাদতের জন্য কবুল করে নিবে। মুহতারাম হাজিরিন, এই ইবাদতের এই জিকির যে কতটুকু পাওয়ার, আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম একটা ঘটনা লিখছেন। উনি বলেন, আমি ইন্দোনেশিয়া সফরে গেলাম। এশার নামাজের পরে স্থানীয় যারা মুসলমান আছেন, এরা সবাই একটা লোককে নিয়ে আসলেন। বললেন, হুজুর, এই লোকটা মুসলমান, নতুন মুসলমান হয়েছেন, আপনার সাথে সাক্ষাতের জন্য আসছেন। আল্লামা তকি উসমানী বলেন, আমার মনের মাঝে বিরাট একটা আক্ষেপ, নতুন মুসলমান, দেখি কিলাকান হে মুসলমান হইল। তো আমি জিজ্ঞাসা করলাম, ভাই, তুমি কোন জিনিসে তোমাকে ইসলামের প্রতি দাবিত করলো? কোন জিনিসে তোমাকে ইসলামের প্রতি আকৃষ্ট করলো? কোন জিনিসে? উনি ডাক দিয়ে কোন, হুজুর, আমি ধন্যাঢ্য একজন পরিবারের সন্তান, গাড়ি বাড়ি নারীর কোনো অভাব নাই, জীবনটা বড় শান্তিময়, জীবনটা বড় উশৃঙ্খল ছিল। ও আল্লাহর ওলি গো, কিন্তু আমার ভিতরে কোনো শান্তি ছিল না। গাড়ি আমাকে শান্তি দিতে পারে নাই, স্ত্রী সন্তানগুলো আমাকে কোনো শান্তি দিতে পারে নাই, বাবার অটাল সম্পত্তি আমাকে শান্তি দিতে পারে নাই। তাই আমার সব সময় একটা অশান্তির মাঝে পড়ে গেলাম। আমি বারবার বড় অশান্তির মাঝে পড়ি। এমন অবস্থায় আমি গির্জাতে গেলাম। গির্জাতে গিয়া বললাম, ও ধর্মযাজক, আমি যে একবার অশান্তির মাঝে আছি, কোনো অবস্থায় আমার দিলের মাঝে শান্তি আসে না। মেহেরবানি করে কোনো জিনিস বাতাইয়া দান, দিলের মাঝে আমার শান্তি আসবে। ওই ধর্মযাজক ফুফা দিয়া কয়, যা বেটা, আমি দোয়া চাইছি, আমি উপরালার কাছে কইছি, সবগুলা মাফ হয়ে যাবে, শান্তি আসবে। ওই উনি বলেন, হুজুর, গির্জা থেকে বের হইয়া আবার যখন আসি, অশান্তি আমার আরও বেড়ে যায়। এলাকান 2-3 দিন যাওয়ার পরে আমার এক ড্রাইভার বলতেছে, ও ভাই, আমার এক ড্রাইভার বলতেছে, ও আমার মাজন, তুমি দিলের শান্তি পাওয়ার জন্য বারবার গির্জায় যাও, বারবার ধর্মযাজকের কাছে যাও, কিন্তু ওরা তোমাকে একটু শান্তি দিতে পারে না। আমি এমন একটা জায়গায় আপনাকে নিয়ে যাব, যেখানে যাওয়ার পরে আপনার দিলের পরিবর্তন হয়ে যাবে, শান্তি পাবে। উনি বলতেছেন, বেটা বাবা, ইটার জন্য তো আমি চাইতেছি, লইয়া যা আমারে। ও হুজুর, ড্রাইভার আমাকে গাড়ি চালাইয়া মুসলমানের এক মসজিদে নিয়ে গেল। ওই মুসলমানের মসজিদে যাওয়ার পরে গিয়ে দেখি, মসজিদে কিছু সংখ্যক মুসলমান আল্লাহ পাকের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও হুজুর, ওই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন আমার ভিতরে, আমার আওয়াজ কানে যখন পড়ছে, দুনিয়ায় কত গির্জায় গেলাম, দুনিয়ায় কত ধর্মযাজকের কাছে গেলাম, কিন্তু কোনোদিন এলাকান শান্তি পাই নাই। ওই মসজিদে যাওয়ার পরে মুসলমানের জবান থেকে যখন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আমার কানে এসেছে, যে এলাকান ভিতরে শান্তি অনুভব করেছি, পৃথিবীর কোথাও এলাকান শান্তি পাই নাই।
এমন অবস্থায় আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও আমি সব সময় আল্লাহ নামের জিকির করতে করি। আমার সম্পদ থেকে আমি দূরে গেলাম, আমার পরিবার থেকে আমি দূরে গেলাম, জঙ্গলের মাঝে গিয়ে আশ্রয় গ্রহণ করলাম। যতটুকু পারি দিনে কাজকর্ম করি, আর এটা দিয়ে যা উপার্জন হয়ে খাই, আর সর্ব অবস্থায় আল্লাহ নামের জিকির করি। হুজুর মনে হয় জিকিরটাই আমার খিদা নিবারণ করে, এটা আমার একটা কাজ হয়ে গেছে, সর্ব অবস্থায় আল্লাহ নামের জিকির করি। ও আল্লাহর ওলি শুনুন, আমি হঠাৎ করে একদিন রাত ঘুমাইয়া গেছি। ঘুমের মাঝে স্বপ্নে দেরি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমাকে বলতেছেন, ও নো মুসলমান, ইসলামের আরও বিধিবিধানগুলো আছে, তুমি শুধু আল্লাহ নামের জিকির পড়লেই কাজ হবে না। বৈরাগ্যতা ইসলামের মাঝে নাই, দেশান্তরতা ইসলামের মাঝে নাই। তুমি বৈরাগ্যতা হাসিল কইরা তুমি কাজ হবে না। জঙ্গল থেকে উঠে যাও, কোনো ওলামায়ে কেরামের সোহবত গ্রহণ করিয়া, কোনো মাদ্রাসার সোহবত গ্রহণ করিয়া, দাওয়াতে তাবলীগের মাঝে গিয়া তুমি ইসলামের বিধিবিধানগুলা সবগুলা জানার চেষ্টা করো এবং মানার চেষ্টা করো। মোহতরম হাজিরিন, উনি বলেন, আমি স্বপ্নযুগে আব্দুল কাদের জিলানীর পাইয়া, আদেশ পাইয়া আমি আবার দেশের মধ্যে ফিরে আসিয়া, এখন হুজুর আমি মসজিদ মাদ্রাসার খেদমতে আসি, দাওয়াতে তাবলীগের খেদমতে আসি। মহান আল্লাহ আমাকে শান্তিতে রাখছে। তাই আল্লাহ বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ও দুনিয়ার মানুষেরা, অন্তর যদি শান্তি পাইতে চাও, বিশ্বনবী রহমতুল্লিল আলামিন বলেন, তোমার ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খাওয়ার প্রয়োজন নাই, ভিতরেও শান্তি আছে, তুমি অত পেরেশান হওয়ার দরকার নাই। সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করো। বালিশে কা মাথা রাখছো আর আল্লাহ পাকের জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বলেন, সর্বাবস্থায় যখন আল্লাহ পাকের জিকির করবে, এমনিতেই অহংকার তোমার ভিতর থেকে দূর হয়ে যাবে। সম্পদের প্রতি লোভ আছে, অহংকার তুমি সর্বাবস্থায় জিকির পড়ো, লোভ তোমার ভিতর থেকে দূর হয়ে যাবে। তোমার ভিতরে বরত্ব আছে, সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করো, বরত্ব দূর হয়ে যাবে। তাই আল্লাহ বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। 1 নম্বর হলো সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করা। 2 নম্বর অন্তর পরিশুদ্ধ করার পদ্ধতি হলো 5 ওয়াক্ত নামাজ সঠিক এবং সুন্দর করে আদায় করা। কি করা? 5 ওয়াক্ত নামাজ সঠিক এবং সুন্দর করে আদায় করা। মুহতরম হাজিরিন, 2 সবক যদি হাসিল কইরা কোনো মাদ্রাসায় গিয়া, দাওয়াত তাবলীগের মাঝে গিয়া, কোন ওলামায়ে কেরামের সোহবত হাসিল করিয়া 2টা সবক যদি হাসিল করতে পারি, অন্তর আমার পরিশুদ্ধ হয়ে যাবে। 1 নম্বর হলো আল্লাহ পাকের জিকির, 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। এখানের মধ্যেই সমস্যা। এখন আসুন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ঠিক, কিন্তু নামাজ আমার হারাম থেকে ফিরায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ি ঠিক, বেপরদা থেকে আমাকে নামাজে ফিরায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ি ঠিক, হারাম থেকে আমাকে নামাজে ফিরায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ি ঠিক, অহংকার আমার ভিতর থেকে যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ি ঠিক, আমার লোভ লালসা আমার ভিতর থেকে যায় না। আল্লামা হেমায়েতুদ্দিন দামাত বরকাতুহুম বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো, তাহলে আল্লাহ 2 নম্বর সবক হাসিল দিয়েছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। 1 নম্বর আল্লাহ পাকের জিকির, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ। এখন আসুন, অন্তর পরিশুদ্ধ হওয়ার 2টা পদ্ধতি। 1 নম্বর হলো সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করব, 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ সঠিক এবং সুন্দর করে আদায় করব। যা কিছু আলোচনা করলাম, আমি সহ আপনাদের সবাইকে যেন আল্লাহ মানার এবং বুঝার তৌফিকটুকু দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।